আসলে আমি কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে আসলে কথা একদমই বলতে চাই না, কিন্তু আসলে মানে পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে না বলেও পারি না। দেখেন আমাদের দেশের বর্তমান যে মানে এই যে গত কয় মাস ধরে যে রাজনৈতিক পরিস্থিতি বা সব কিছু মেলায় যে একটা অবস্থা হয়েছিল বা হয়েছে, সেখানে দেখেন একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে মানে আমি আগে একটা ভিডিওতে বলছি, যাদেরকে দেখছি যে যারা চুপচাপ তারাও ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছে, কথা বলছে, সেটা হচ্ছে ধর্ম বিষয় নিয়ে। মানে তাদের ধর্মটা এত পরিমাণে জাগ্রত হয়েছিল, মানে তারা একেবারে ধর্মটাকেই তারা একদম মানে ধর্ম নিয়ে ভেদাভেদ শুরু করছিল। যাক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমি যেই বিষয়টা আমার খুব মানে গতকালকে থেকে দেখতেছি, যেহেতু গতকালকে 25শে ডিসেম্বর ছিল খ্রিস্টানদের বড়দিন। তা মানে যে সমস্ত ভাইয়েরা গত 2-3 মাস এই ধর্ম নিয়ে ভেদাভেদ করছে বা ধর্ম নিয়ে নানান কথা বলছে, যে আমরা মুসলিম, আমাদের দেশে হিন্দুদের মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, তাদেরকে দেখতেছি তারা গতকালকে খুব খুব মানে একদম জাঁকজমকভাবে এই খ্রিস্টানদের যে বড়দিন সেটা উদযাপন করতেছে। আবার তারাই এটাকে ফেসবুকে উইশও করতেছে। মানে মানে বুঝলাম না যে মানে এখন তাদের সেই ধর্ম নিয়ে বা তাদের সেই নৈতিকতা বা তাদের সেই ইসলাম, এখন এগুলো তাদের কোথায় গেছে? এখন তাদের ভিতরে সেই ইসলামের জাগ্রত আর নেই। তাদের জাগ্রত ছিল ওই হিন্দুদের বা এই যে ইস্কনের যে একটা বিষয় নিয়ে, ওইটা নিয়ে তারা খুব ধর্ম নিয়ে ফালাইছে। মানে মানে তার মানে কি আমরা কি বুঝলাম যে আসলে ধর্মটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে যে রাজনীতি। কে কোন পক্ষে, কে কোন দল করে, কে কাকে সাপোর্ট করে, এটাই হচ্ছে বিষয়। এইটাকে নিয়েই তারা ধর্মটাকে একটা জাস্ট পুঁজি, আমি একটা কথা বলছি না যে ধর্মটা হচ্ছে একটা পুঁজি। মানে কে যে, কারণ যে যে দলের করুক, ধরেন যারা বিপক্ষ দল তারা যদি এখন ইসলামের বিরুদ্ধে যেহেতু কথা বলতে পারবে না, কারণ যেহেতু সে ইসলাম, তা সেটাকেই তারা পুঁজি করে তারা নানান ধরনের কথাবার্তা বলছে। আমার কথা হলো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি প্রকৃত একজন মুসলিম হও, প্রকৃত একজন ইমানদার হও, তাহলে তুমি যে ক্রিসমাস এটা যে পালন করতেছো, তোমার এখন সেই নৈতিকতা, তোমার সেই ইসলাম এখন কোথায় গেছে? কোথায় গেছে এখন তোমার সেই ইসলামের সেই জ্ঞানবোধ কোথায় গেছে? এটা কি? এটা তো সম্পূর্ণ একটা নাজায়েজ বা কি বলে এটাকে, যেখানে বলা হয় যে যীশু খ্রিস্টের জন্মদিন সম্ভবত এই 25শে ডিসেম্বরটাকে বলা হয়। এবং যারা খ্রিস্টান তারা দাবি করে যে যীশু খ্রিস্ট আমাদের যে আল্লাহ, মহান আল্লাহ তার পুত্র সন্তান, নাউজুবিল্লাহ, তারা এরকম একটা দাবি করে। তা সেই দাবিটাকে আমরা মুসলিম হিসেবে আমরা তাকে সেটাকে পালন করতেছি। এবং আমি আরও একটা মজার বিষয় বলি, আমি তাকে নাম বলবো না, যে আমি তার বাসায় ছিলাম যখন আমি ইন্ডিয়াতে ছিলাম। তা ওনার বাসায় আমি ছিলাম, উনি একজন মুসলিম। মানে ওনার বাসা ছিলাম বলতে ওনার বাসায় ম্যাচের মতো করে আমি ছিলাম। তা আমরা যেহেতু আহ, ইন্ডিয়াতে ছিলাম, তো তখন দেখা যাচ্ছে যে রাত বিরাতে বিভিন্ন সময় অসময় আমরা করছি, ওই বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে খাইছি। তা আমরা একদিন এরকম রাতের বেলা অনলাইনে পিৎজা সম্ভবত ছিল বা যাই হোক এরকম একটা কিছু মনে নেই, অর্ডার দিয়ে খাইছি। তা যেই বাসায় ভাড়া ছিলাম ওই বাসার ওই বাড়িওয়ালা এবং তার যে ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল, সে বাচ্চারা হুট করে ওই সময় আমার যখন খাচ্ছি ওই সময় চলে আসছে। তা ওনার বাচ্চাকে আমরা খাবার সাধলাম যে বাবা তোমরা, বাবু তোমরা খাও, যেহেতু তোমার ছোটো মানুষ খাওয়ার সময় চলে আসছো। তা উনি বলতেছে কি যে না, এটা রেস্টুরেন্টের খাবার, সম্ভবত আমরা KFC থেকে অর্ডার দিয়েছিলাম, যে না এটা রেস্টুরেন্টের খাবার, এটা হালাল না। এই কারণে ওনার বাচ্চারা আমাদের খাওয়ার সময় দাঁড়ায় আছে, সেটা সত্ত্বেও উনি সেই বাচ্চাকে আমাদের থেকে খাবার নিয়ে দিল না। এখন ওটা কিন্তু আমরা জানি না হালাল নাকি হারাম, রেস্টুরেন্টে কীভাবে বানাইছে। অথচ সেই লোক গতকালকে আমাকে হোয়াটসঅ্যাপে ক্রিসমাসের শুভেচ্ছা জানাইছে। এখন বলেন এনাকে আসলে আমার কি বলা উচিত? যেই লোক বা যেই লোকের বাচ্চাকে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে দিতে গেলাম, উনি বলল যে এটা হারাম না হালাল জানি না, বিধায় ওনার বাচ্চাকে এটা খাওয়াবে না। অথচ উনি ক্রিসমাস পালন করতেছে, উনি একজন মুসলিম। তাহলে এখন ওনার সেই নৈতিক মানে ইসলামের সেই কোথায় গেল? এগুলো হচ্ছে আসলে আমরা মানে কি বলে, আমরা হচ্ছে আসলে এগুলোকে বলতে গেলে ইসলাম নিয়ে কথা বলাটাও ঠিক না, কারণ ইসলাম সম্পর্কে অত ধ্যান জ্ঞান আমার কিছুই নাই। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি যতটুকু পারি ইসলাম মানার চেষ্টা করি, না পারলে
নীরব থাকার চেষ্টা করি, কিন্তু এই ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে আমি ব্যবসা করি না, বা ধর্ম নিয়ে আমি পক্ষ বিপক্ষে কথা বলি না। এই যে যখন এই যে আমাদের দেশে ধর্ম নিয়ে যখন টানা হেঁচড়া হয়েছে, আমি তখন নীরব ভূমিকা পালন করছি। কারণ আমার কথা হলো, আমার জায়গা থেকে আমি ইসলাম পালন করব, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, বা যতটুকু আমার ইসলামে যেভাবে বলছে, বিধি নিষেধ দিয়েছে, আমি সেভাবে মানার চেষ্টা করব। এর বাইরে আমার কোনো কথা নেই। কিন্তু যারা এত কিছু করছে, যারা এই পক্ষ বিপক্ষ ভেদাভেদ করছে, তারা এখন যে এই যে ক্রিসমাসটা পালন করছে গতকালকে, তারা এখন কোথায়? তাদের সেই ইসলামের বোধ কোথায় গেছে? আমার খুব জানতে ইচ্ছা করে। আমি গতকালকে সারাটা দিন এই জিনিসটা দেখছি। বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মতো দেশে আছে, তারা তো মনে হয় যে একেবারে মানে লাল পানির ভিতর ডুব দিছে, আর সেই সাথে এটাকে একেবারে জাঁকজমকভাবে পালন করতেছে। তাদের এখন ইসলাম বোধ নাই, তাদের এখন আর ইসলাম নিয়ে মাথা ব্যথা নাই। তাদের ইসলাম নিয়ে মাথা ব্যথা হবে কখন? যখন আমাদের দেশের রাজনীতি নিয়ে ভেদাভেদ হবে, দুই পক্ষ হবে, তখন তাদের ইসলামের খুব জাগ দিবে। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।